মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? যে রাজাকারের নাতিপুতিরা সবকিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। এই বাক্য যারা নির্লজ্জের মতো বলতে পারে, তারা শুধু কোটা বা ছাত্রদের আন্দোলন বিষয় না, তারা দুনিয়ার তাবৎ বিষয়ে নানান ধরনের মিথ্যাচার করতে পারে এবং সেই মিথ্যাচারের প্রমাণ আমরা আজ পর্যন্ত বহুবার তারাই তাদের প্রমাণ দিয়ে গেছে। যারা ক্ষমতায় বসে আছেন তাদেরকে আমরা এটা প্রতিনিয়তই দেখছি, তারা নিজেরাই আসলে একটা বাক্য বলেন, তার পরের দিন আসলে তারা নিজেরাই নিজেদের বাক্যের আবার পরিবর্তন করেন। এইরকম একটা মিথ্যাচারের মধ্যে দাঁড়িয়ে, একটা অযৌক্তিক অবস্থানের মধ্য দিয়ে দাঁড়িয়ে একটা সরকার পরিচালনা করছে, সেটার আসলে আমরা অনেক বেশি কিছু দেখতে হয় না। যখন আমরা 2018 সালের নির্বাচনকে দেখেছি, তখনই আমাদের সামনে সব কিছু হাজির হয়েছে যে তারা যা ইচ্ছা তাই করতে পারে নিজের ক্ষমতাকে নিশ্চিত করার জন্য। এবং আমরা দেখেছি যে ভোট চুরির মধ্য দিয়ে তারা ক্ষমতা নবায়ন করার মধ্য দিয়ে কতভাবে নির্লজ্জের মতো তারা ঘোষণা দিচ্ছে যে তারা নাকি বাংলাদেশের জনগণের ভোটের মধ্য দিয়ে নির্বাচিত হয়েছে, অথচ যেখানে আমরা 2024 সালেও দেখলাম যে একটা মানে বাংলাদেশের 2% মানুষ মাত্র ভোট দিতে চেয়েছেন, অর্থাৎ যারা ভোটই দেয় নাই, সেখানে আবার তারা বলছেন যে তারা নির্বাচিত সরকার। এই বাক্য যারা নির্লজ্জের মতো বলতে পারে, তারা শুধু কোটা বা ছাত্রদের আন্দোলন বিষয় না, তারা দুনিয়ার তাবৎ বিষয়ে নানান ধরনের মিথ্যাচার করতে পারে এবং সেই মিথ্যাচারের প্রমাণ আমরা আজ পর্যন্ত বহুবার তারাই তাদের প্রমাণ দিয়ে গেছে। আন্দোলন পণ্ড হওয়ার কোনো সুযোগ নাই, কারণ যখন আন্দোলনটা শুরু হয়েছে তখন থেকেই আমরা দেখতে পেয়েছি নানান মহল তারা এটা বলেছে যে এটা হাইকোর্টের বিষয়, এটা রাজপথের বিষয় না। কিন্তু এটাই আমরা বলতে চাই যে বাংলাদেশের এখনো পর্যন্ত যত পরিবর্তনের সূচনা হয়েছে, যত পরিবর্তন সূচিত হয়েছে, তার সূত্রপাত এই রাজপথ থেকেই হয়েছে। এটা কোটা পদ্ধতির এই আন্দোলন এটা আজকের কথা না, সে 2003 সাল থেকে আমরা দেখছি। ফলে সেই দিক থেকে আমরা বলতে চাই, ছাত্ররা আমরা রাজপথ থেকে সরছি না। এবার মন্ত্রী পরিষদ থেকে শুরু করে যে যতভাবে আমাদেরকে দ্বিধান্বিত বিভক্ত করার চেষ্টা করুক না কেন, ছাত্ররা কোটা পদ্ধতির স্থায়ী সমাধান চায়। স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত ছাত্ররা আমরা রাজপথে আছি। এই বাংলা ব্লকের চলবে, নতুন আরও কর্মসূচি আসবে এবং সেই কর্মসূচিতে বাংলাদেশ আপামর জনতা এতদিন পর্যন্ত যে সমর্থন জুগিয়েছেন, সেই সমর্থনকে আরও বেশি আমরা প্রত্যাশা করি। বাংলাদেশের অন্যান্য যে ছাত্ররা যেভাবে যে তরুণরা এখানে যুক্ত হতে পারে, তাদেরকে আমরা আহ্বান জানাই এবং আপনারা যারা মিডিয়া বন্ধুরা আছেন তাদেরকেও বলতে চাই, বাংলাদেশের ছাত্রদের যে ন্যায্য আন্দোলন, বাংলাদেশের মানুষের যে ন্যায্যতার প্রশ্ন, সেখানে আপনারা ন্যায্যতার প্রশ্নে আপনারা ন্যায্য জায়গা থেকে অবস্থান নেবেন এবং বাংলাদেশের মানুষের পক্ষে অবস্থান নেবেন বলে আশা করি। ধন্যবাদ।